আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেতনের নামাজ নিয়ে অল্প কিছু কথা বলবো। আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি অবশ্যই আমরা বেতনের নামাজ পড়ি। এই বেতনের নামাজে আমাদের মারাত্মক একটা ভুল হয়ে যায়। এই ভুল হওয়ার কারণে আমাদের ঈমানই থাকে না, কিন্তু আমরা জানি না। আমরা আমরা যে বেতনের নামাজ পড়ি, দোয়া কুনুত পড়ি, দ্বিতীয় তাকবীর দিয়া দোয়া কুনুতের বেলা আমরা যখন পড়ি অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এই জায়গাটাই ভুল হয়। এই জায়গায় এক আলিফ টান আছে। আমরা পড়ি কি অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আমরা জানি না। আমরা যারা আমপার লিখেছি ওলামা একরাম না, আমরা আলেম না, আমরা জানি না। আমরা বলি অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। এর জন্য অর্থ উল্টাইয়া অর্থ কি হয়, অবশ্যই অবশ্যই আপনাকে অস্বীকার করি। যদি নামাজে খাড়ায় আমরা আল্লাহকে অস্বীকার করি, এই কথা বলি, তাহলে আমাদের ঈমান থাকবো? ঈমান থাকবো না। এই জায়গায় এক আলিফ টানতে হইব। অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, অবশ্যই অবশ্যই আপনাকে স্বীকার করি। তারপরে লাস্টে দিয়ে আবার আযাবাকা ইন্না আযাবাকা, এরকম এক আলিফ টানতে হবে। যদি এখানেও এক আলিফ না টানি তাহলে কবিরা গুনাহ হবে। ওই জায়গায় ঈমান থাকবো না, আর এই জায়গায় কবিরা গুনাহ হবে। এর জন্য আমরা আসলে যে জায়গায় শিখার পরিবেশ, আমরা ওই জায়গায় যাই। ওই জায়গায় গিয়ে আমরা শিখি, শিখার পরিবেশ আমরা শিখি। না শিখলে আমরা দুনিয়া নিয়ে অনেক ফিকির আছে, কিন্তু আসলে আখেরাতের কোনো খবর নেই। আমার নামাজ হইতেছে না, নামাজ আছে। আর ওলামা একরামের দরবারে আমার আরো, আপনারা যখন খুতবায় বয়ান করেন, মসজিদে জুমার দিন বয়ান করেন, তারা অবশ্যই এই নামাজ নিয়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনারা পুরোপুরি ফুল কেয়ারফুলি আলোচনা করেন, যেটা আমরা কিছু শিখতে পারি। অনেক বড় বড় অনেকে কিচ্ছা কয়, অনেক কিছুই বলে। তো বলাটা দেখা গেছে শ্রোতারা খালি শুনে আর মজা পায়। শিখার বিষয়গুলো আমরা আলোচনা করি। আপনারা যে আরো আপনারা অবশ্যই এই জিনিসগুলা আলোচনা করেন, যেটা আমরা শিখতে পারি। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক দিন, শেয়ার করেন। অবশ্যই আমার আগার বাড়ার ব্যবস্থা করে দিন, আপনারা আগে বাড়ার করে দিন।